আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেক পুরাতন, একদম আদি যুগের এই কিতাবটি। এই যে দেখেন, সিদ্ধ নাগ অর্জুন কক্ষ পুটম। এই যে দেখেন, এই কিতাবটি আমি আজকে আপনাদের দেখাবো। যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। ভালো করে খেয়াল করেন, এই কিতাবটিতে সব ধরনের বিদ্যা আছে, সব ধরনের কাজ আছে। আপনারা কিভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখতেই পারতেছেন, অনেক পুরাতন, একদম আদি যুগের এই কিতাবটি। এই যে আমি দেখাই, অনেক বড় একটি কিতাব, 308 পৃষ্ঠার একটি দেখাবো। ঠিক আছে, এই দেখি, এই দেখেন, সরি, রিপোর্ট। এই যে এখান থেকে কিন্তু কিতাবটা শুরু। সিদ্ধ নাগার্জুন কক্ষ পুটম, এটা হচ্ছে কিতাবের নাম। এই দেখেন, ভালো করে খেয়াল করেন, আমি দেখাই। এই যে দেখেন কত পুরাতন, তাহলে বুঝতে পারবেন। এই কিতাবটি আমি দেখাবো আপনাদেরকে, একদম আদি যুগের এই কিতাবটি। এই দেখেন, নবভারত পাবলিকেশনের এটা। মহাত্মা গান্ধী রোড, কলকাতা 9। এই যে দেখেন, 1390 সালের কিন্তু এই কিতাবটি, 1390 সালের। তাহলে বুঝতেই পারতেছেন কত পুরাতন একটি কিতাব। এই 1390 সালের এই কিতাবটি আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয়। এই যে দেখেন, এটা ভূমিকা, একদম সম্পূর্ণ ক্লিয়ার আছে, বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না। এটা ভূমিকা, আপনারা যদি চান তাহলে পড়ে দেখতে পারেন। ঠিক আছে, আমি ভিতরে যাই, সূচিপত্রটা আমি দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের কাজে আসে এবং কি বুঝতে পারেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে। ঠিক আছে, এই দেখেন ভূমিকাটা কত বড়, দেখছেন? এই দেখেন, এইখান থেকে কিন্তু ভূমিকা শেষ। ঠিক আছে, এই যে দেখেন, এটা কিন্তু সূচিপত্র। এই সূচিপত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি একদম স্লো করে দিচ্ছি, আপনারা সূচিপত্রটা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এবং কি 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 কাজ করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, সাধনার স্থান, কর্মচক্র, যে নারী বশীকরণের বিষয়েও আছে, অনেক কিছু আছে। জপে অঙ্গলি নিয়ম, জপের সময়, জপের আসনের নিয়ম, সব কিছু আছে। জপের বার ও তিথি বিষয়ে জানতে পারবেন। ধ্যানের স্থান কিভাবে তৈরি করতে হয়, ধ্যান কিভাবে করতে হয়, সব কিছু আছে এখানে। দেখেন, ঔষধি গুণাগুণই কিন্তু আছে, প্রতিবশীকরণ। এই যে দেখেন, মন্ত্র সিদ্ধি কিভাবে করা হয় সেটাও কিন্তু এখানে আছে, আপনারা দেখে নেন। আমি একদম স্লো করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে কিন্তু পরে পরেও দেখতে পারবেন। ঠিক আছে, এই দেখেন, এই দেখেন স্তম্ভন, গতি স্তম্ভন, সব কিছু স্তম্ভন আছে। এই দেখেন, এই দেখেন লোক স্তম্ভন, মুখ স্তম্ভন, বাক্য স্তম্ভন, সূত্র স্তম্ভন, সব কিছু স্তম্ভন করে রাখতে পারবেন আপনি। ঠিক আছে, মন্ত্রর জপ ধারা, মুখ ও গতি স্তম্ভন করতে পারবেন, সুরের গতি স্তম্ভন করে দিতে পারবেন, চলতে পারবে না চোর। এই দেখেন, অস্ত্র স্তম্ভন করতে পারবেন, জল দর্শন, অনেক কিছু আছে। এই দেখেন, বান স্তম্ভন, বানকে আপনি আটকিয়ে রেখে দিতে পারবেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই দেখেন অগ্নি স্তম্ভন করতে পারবেন, অনেক কিছু আছে, অনেক কিছু।
আমি আপনাদেরকে দেখাই, অনেকই পুরাতন কিন্তু এই কিতাবটি। বুঝতে পারতেছেন 1990 সালে যদি হয় তাহলে 1390 সালে যদি হয় তাহলে কত পুরাতন একটি কিতাব, শত শত বছর আগের কিতাব। এই কিতাবগুলো থেকে যদি কাজ না করতে পারেন তাহলে আর কোনো কিতাবে থেকেই কাজ করতে পারবেন না। শত্রুকে শ্বেত কুষ্ঠ রোগ আক্রান্ত করে দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, শত্রুকে ক্ষতি করতে পারবেন। এই যে দেখেন। আর হ্যাঁ, আমি আবারও বলতেছি, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকেন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি, আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই দেখেন, রূপ রূপ ধারণ করতে পারবেন, যে কোনো রূপে। দেখেন, অদৃশ্যকে আপনি দৃশ্য করতে পারবেন, যে কোনো অদৃশ্য বস্তুকে আপনি দৃশ্যমান করে দিতে পারবেন। এই দেখেন, এখানে দেখেন সাধনা আছে, এখানে দেখেন কতগুলো সাধনা করবেন। সাধনা আছে, এখানে আছে দর্শন আছে, যে কোনো আপনি দর্শন করতে পারবেন। এখানে দেখেন সাধনা আছে। একটা কল এসে গেছে, এই যে দেখেন একটা কল এসে গেছিলো, তার জন্য দুঃখিত। মোবাইলটা ফ্লাইট মেরে নিয়ে মোবাইল দিয়ে বানাইতেছি। এই যে দেখেন, এগুলো কিন্তু সবই সাধনা। এই দেখেন কয়টা সাধনা করবেন, তেগি সাধনা। এই দেখেন, এগুলোকে আবার কিভাবে দর্শন করবেন সেগুলো কিন্তু আপনি পাবেন, কিভাবে দর্শন লাভ করতে হয় বা কিভাবে কি করলে দর্শন লাভ করবেন সেগুলোর বিষয়েও আছে। এই যে দেখেন, এগুলো কিন্তু সব এক সাইডে দেখেন, এগুলো কিন্তু সবই সাধনা, ঠিক আছে। কর্ণপিশাচিনী সাধনা, চামুন্ডা সাধনা, পিশাচিনী সাধনা, যোগিনী সাধনা, অনেক সাধনা আছে, অনেক। সর্পবেদী হরণ, এই যে দেখেন, সর্বভূত বশীকরণ, এই দেখুন, অদৃশ্যকরণ, এই দেখুন। এগুলো থেকে যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে আশা করা যায় যে আর কোনো কিতাবে থেকে কাজ করতে পারবে না, কারণ এগুলো খুবই প্রাচীন এবং কি অনেক পুরাতন। এই কিতাবে থেকে যদি কাজ করেন 100-র ভিতরে 100ই কাজ হবে, মিস হবে না। এই যে দেখেন, এখনকার কিতাব আর আগের কিতাবের সাথে কিন্তু মিল নেই। আগের কিতাবের কাজগুলো কিন্তু খুব ভয়ঙ্কর কাজ ছিল। সেই কিতাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এখনো কিন্তু খুঁজিপত্র শেষ হয় নাই, অনেক বড় একটি কিতাব। এই যে দেখেন, ঔষধির গুণাগুণও কিন্তু এখানে আছে, গাছগাছরা দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং কি মন্ত্রর সাহায্যেও কাজ করতে পারবেন। ভিডিওটা অনেকই বড় হয়ে যাচ্ছে, এরপরেও আমি দেখাচ্ছি, কারণ অনেক ভাই বলছে যে তাদের নাকি অসুবিধা হয় কারণ স্পিডে আমি দেখাই। হ্যাঁ, ভিডিও বড় হয়ে যায়, গতিকে আমি স্পিডে দেখাই দিই আপনাদেরকে। এই দেখেন, এই পর্যন্তই, ঠিক আছে। এইখান থেকে কিন্তু শুরু। আমি ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ ভিতরটা আমি দেখাতে পারলাম না, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। এই দেখেন, এখানে আরও আছেই হচ্ছিপত্র, এখনও শেষ হয়নি, ঠিক আছে। এই যে এই পর্যন্তই, ঠিক আছে।
আমি তাহলে এখন বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফিজ।